হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আজকে মাম্মামকে স্কুল থেকে আমি আনতে যাব বলে, সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। আর আজকে আমার কিন্তু চা টিফিন খাওয়া হয়ে গেছে, চা খেয়েছি, রুটি তরকারি খেয়েছি। খেয়ে নিয়ে রেডি হচ্ছি মাম্মামকে আনতে যাব বলে। মাম্মামকে নিয়ে আসার সময় কিছু সবজি বাজার করব, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আগে সবজি বাজারটা সেরে নেব, সেরে নিয়ে তারপরে মাম্মামকে স্কুল থেকে আনতে যাব। আর আজকের কিন্তু রান্না করিনি এখনও। আজকে আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরে রান্না করব। সেই জন্য তাড়াহুড়ো করছি। দেখো কত সবজি বাজার করেছি। সবজি বাজার করে আমি কিন্তু এত সবজি রান্না করব না একসাথে। আগে আমি কিন্তু প্যাকেটে প্যাকেটে করে রেখে সব ফ্রিজে স্টোর করে রাখি, তারপরে আস্তে আস্তে এগুলো রান্না করি। তারপর দেখো, মাম্মাম স্কুল থেকে এসে ওর ভাইয়ের সাথে খেলা করছে। ওর ভাইও সকাল থেকে উঠেই শুধু মাম্মাম মাম্মাম করে, আসতেই দুজন মিলে খেলা স্টার্ট করে দিয়েছে। তারপর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের গাছের আমগুলো পেড়ে নিচ্ছি। জল উঠে গেছে তো আমাদের কলতলায়, সেই জন্য আমগুলো পড়ে গেলে বুঝতে পারবো না, সেই জন্যই আমগুলো পেড়ে নিচ্ছি গাছে। আর আমাদের এখানে যা হনুমানের উৎপাত, সেই জন্য আরও পেড়ে নিচ্ছি। বেশি ছিল না, ওই 3-4টে মতো আম ছিল, সেগুলোই পাড়া হলো। আর তারপরে বিকালবেলা দেখো আমার মেয়ে রেডি হচ্ছে, পড়তে যাবে বলে। ও সাজতে গুজতে এত পছন্দ করে, মানে বলার কথা না। সে কোথাও পড়তে যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া হলেই ওকে দেখবে, এত সাজতে গুজতে ভালোবাসে। আর ওর ভাই তো ওর পেছন পেছন সব সময় ঘুরেই যাচ্ছে। আজকের ওর ভাইও ওকে পড়তে দিতে যাবে, সেই জন্য ওর ভাই আমি একসাথে দুজনে চলে গেলাম। তারপর যেই পড়ে থেকে দিয়ে এলাম, তারপরে আমার ছেলের অবস্থা দেখো, মেঝেতে শুয়ে পড়েছে। ওর দাদু বললো যে চল আমার সাথে, চল আমি ঘুরিয়ে নিয়ে আসি। ও দাদানের সাথে যাবে না, কারণ ওকে না নিয়ে গেলে আমি বিকালবেলা ঘর দোরগুলো পরিষ্কার করতে পারবো না, তারপর রাত্রে রুটিটাও করতে পারবো না। ও তো খুব ডিস্টার্ব করে। ওর দাদানের সাথে যাবে না, ওর ঠাংমার সাথে যাবে। দেখো, ওকে জিজ্ঞাসা করছি ওটো যাও দাদানের সাথে, ও বলছে যাবে না, না না করছে। এই বদমাইশিগুলো ও করে যায় আজকাল। তারপর ওর ঠাম্মা নিয়ে তুলতে তারপরে উঠলো। আবার মিচকে মিচকে হাসছে, কিন্তু এই বদমাইশিগুলো করতে করতে, জানো তো। তারপর আজকে বিকালবেলা মেয়ে আবদার করে গেছে, মা আজকে আলু কাবলি খাবো। কিছুদিন আগে ওর আন্টি আলু কাবলি করেছিল, ওখানে খুব ভালো লেগেছে, সেই জন্য আবার আমার কাছে আবদার করেছে, মা বাড়িতে একদিন আলু কাবলি করবে, খাবো। সেই জন্য আলু কাবলি করছি। আর আলু কাবলিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার মেয়েও বলছে খুব সুন্দর হয়েছিল আলু কাবলিটা খেতে। আমার মেয়েও খুব পছন্দ করেছিল আলু কাবলিটা খেতে। আর আমার ছেলে তো একটুখানি খেয়েই সেই ও ঝালে উ আ করছিল। তারপরে আমি দেখো রাত্রে রান্না করতে চলে গেছিলাম। রাত্রে আজকে রান্না করেছি আলু ভাজা, পটল আলুর তরকারি আর রুটি। এই দিয়েই আমরা ডিনারটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।